হ্যালো এভরিওয়ান, আমি নীল। আর আজকে হচ্ছে আমাদের গেস্ট ওয়েবার বার্ডস। সো এটা হচ্ছে পায়া ওয়েবার বার্ডস। সো ওরা আসলে কিভাবে বাসা বানায় আগে আপনাদের একটু দেখাই। এই যে 4টা-5টা এরকম মিলায়া এরকম বানায়। আর ওরা সম্পূর্ণ এরকম জায়গায় ইউজ করে, কারণ একটা খালের মতো জায়গা, যেহেতু এখানে পানি নাই। পানি থাকলে ওরা এরকম জায়গায় বাসা বানায়। ওদের যেহেতু ওদের বাচ্চা, ওদের শত্রু হচ্ছে সাপ, সেক্ষেত্রে সাপ যখন এই জায়গায় উঠে তো এটা নিচে হয়ে যায়, সাপ পড়ে যায়। তো যেহেতু এখানে পানি শুকাই গেছে, এখানে সাপ থাকা মাস্ট বি, থাকার কথা, থাকতেই পারে। আর বাসাটা আপনাদের দেখাচ্ছি, আসলে একটু আসেন। এটা হচ্ছে দেখান একটু। এই যে বাসাটা, এটা হচ্ছে হাফ বাসা, মানে এটা তৈরি হয় নাই, যেহেতু বাসা বানানোর কাজটা মানে মেল পুরুষ পাখিটা করে থাকে। তো পুরুষ পাখি বাসা বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে ফিমেলকে অ্যাট্রাক্ট করা। সো ফিমেল আসলে পুরুষদের চেহারা দেখে অ্যাট্রাক্ট হয় না, যার বাসা যত সুন্দর হয়, মজবুত হয়, থাকার মতো হয়, ফিমেল আসলে সেইখানে অ্যাট্রাক্ট হয়। তো আসলে এখানে আরও বাসা আছে, আমরা অবশ্যই আপনাকে দেখাবো, আমাদের সাথে চলুন। আজকে আমরা হাতে নিব, হাতে নিয়ে দেখাবো ওয়েবার বার্ডস, বায়া ওয়েবার বার্ডস। তো এদের আসলে একসাথে 30-40টা বাসা থাকে, বাট এখানে 3টা থেকে 1টা 2টা 3টা দেখা যাচ্ছে, আরও থাকতেই পারে এখানে। তো এই যে হচ্ছে একটা কমপ্লিট বাসা। আর এই বাসাটা কারা যেন ছিঁড়ে ফেলছে, যেটা আনফর্চুনেটলি মানুষের হাতে থাকলে যা হয়। একটু ভিতরে ঢুকেন, ওর বাচ্চা আসলে আমি দেখাই। তো বাচ্চা ধরবো, ভেরি এক্সাইটেড। তো নান্নাচ্ছা মুন্নাচ্ছা বের হয়ে যাও। She's gonna be potty. এটা হচ্ছে পায়া ওয়েবার বার্ডস। সো এটা হচ্ছে বাবুই পাখি। ওয়াও, অসাধারণ একটা কিস্ত তুমি পাও, কিউট বেবি, অসাধারণ, ভালোই লাগছে আসলে। ফার্স্ট টাইম বাবুই পাখির, মানে ওরা আসলে অনেক প্রজাতি থাকে, কিছু কিছু থাকে তাল গাছে, খেজুর গাছে বাসা বানায়। আর ওরা হচ্ছে আলাদা, ও মানে কাজ করার দুজন, মানে 2টা বাবুই পাখি আসলে সমানভাবে কষ্ট করে ওদের বাচ্চাদের লালন পালন করার জন্য। আর ওরা যখন ওদের বয়স 17 থেকে 18 বা 20 দিন হবে, তখন ওরা উঠতে পারবে। আর ওরা উড়ে অন্য কোনো দেশে চলে যাবে, বা অন্য কোনো কান্ট্রি, ইন্ডিয়া, পাকিস্তান পর্যন্ত চলে যেতে পারে, কোনো ব্যাপার না। তো ভালোই লাগছে। আর এই বাবুই পাখির মানে ভিডিওটা আসলে কীরকম হয়েছে, আসলে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এই রোদ্দুরের মধ্যে ভিডিও করতেছি, বুঝতেছেন। আর কেমন লাগছে এই কিউট বায়া ওয়েবার বার্ডস, কমেন্ট করতে ভুলবেন না। এখানে সাধারণত 3 ধরনের সাপ থাকতে পারে। প্রথমত হচ্ছে দারাস, কারণ দারাসের ফেভারিট খাবার হচ্ছে ওরা। আর দ্বিতীয় থাকতে পারে গোখরো বা খোয়া গোখরো যেটা বলে। আর তৃতীয়ত, যেহেতু এদিকে আসেন, যেহেতু এই ধরনের ঘাস যেখানে থাকে এক্স্যাক্টলি, তো এই ধরনের ঘাস সম্ভবত রাসেল ভাইপারকে অ্যাট্রাক্ট করে। রাসেল ভাইপার, যেটা চন্দ্রবোরা নামে আমরা চিনি। তো আসলে ওকে আমরা দিয়ে দিব ওর বাসায়। তো আর একটা কথা, ওরা কি খায়, তো ওরা হচ্ছে খায় মানে ক্ষেত খামারে যে ধরনের খাবার পাওয়া যায়, চাল, ধান, গম ইত্যাদি শস্য ক্ষেত্রে খাবার খায়। আর ছোটোখাটো বিছে টিকটিকি পোক খেয়ে থাকে ওরা। তো আর এরা বড় হলে সাধারণত 2 থেকে 3 ইঞ্চি হয়ে থাকে। যখন ওরা ডানা ঝাপটায়, তখন ওরা মানে ওরা সর্বোচ্চ 4 ইঞ্চি হতে পারে। আর ওরা ওজনে হয়ে থাকে 50 থেকে 60 গ্রাম, এর বেশি হবে না। আর কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না। তো ওকে দিয়ে আসবো, আসেন দিয়ে আসবো। তো বাট তোমরা ভালো থাকবা। আর কিছু কথা না বললেই নয়, এটা হচ্ছে মে জুন মাস, এটা হচ্ছে তীব্র গরমের সময়, এমনকি তীব্র বৈশাখ মাস যেহেতু পার হয়ে গেছে। তো এই টাইমটা আসলে ঝড় হয় অনেক পরিমাণে। ঝড়ে 2016 সালে বাবুই পাখির এত পরিমাণ ক্ষতি হয়েছে, যার কোনো লিমিটেশন নাই।
তো এই যে আমাদের আজকের অতিথি বাবুই পাখি, তো ওরা কিন্তু আসলে পৃথিবী থেকে খুবই কমে যাচ্ছে। আগে যেরকম সচরাচর আপনারা দেখতে পাইতেন, এখন সেটা নাই। আর এটা কিন্তু বিশেষ মানে মানুষের জন্যই আসলে এটা। তো আমরা চাইবো যে ওরা এরকম এইসব ধান কিন্তু এখন মানে এইসব গাছ কিন্তু এখন দেখাই যায় না। তো এইগুলা কেটে ফেলার কারণে আসলে ওদের মানে ওরা অন্য অন্য কান্ট্রিতে চলে যাচ্ছে, বাংলাদেশে থাকছে না। আর এদের আপনি বেশি দেখতে পাবেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান অ্যান্ড এশিয়ার মধ্যেই বেশি। তবে এরা ইউরোপের মধ্যেও আছে। আর এদের যে মিটিং সিজন মানে এই ওরা যখন মিট করে তখন ছেলেটা হচ্ছে প্রচুর রাগী। আমি আগেই বলেছি বাসা বানানোর দায়িত্বটা সম্পূর্ণ ছেলেদের। তো যেই বাসাটা আসলে রিজেক্ট করে, ফিমেল যেটাকে রিজেক্ট করে, সেই বাসা ওরা নিজেরাই আসলে ভেঙে ফেলে রাগ হয়ে, বা ওরা চাইলে অন্য পুরুষদের বাসাও ভেঙে ফেলে। আর মানে মিটিং সিজনে ওরা আর কি ছেলেটা একটু অদ্ভুত ধরনের হয়ে যায়, ওদের মাথার এখানে লাল লাল মানে বেশি লাল হয়ে যায়। আর বাসাটা আপনি দেখতে পাচ্ছেন। তো এটা আসলে কমপ্লিট বাসা আপনাদের দেখাইতে পারলাম না, কারণ কারা যেন এই বাসাটা আগেই মানে আমাদের আগেই এখানে আইসা কারা যেন এই বাসাটা মানে ছিঁড়ছে। তো ওদের বাসাটা কীরকম হয় একসময় আপনাদের দেখাবো, যেহেতু আপনারা বাবুই পাখি আগে পরেও দেখেছেন। তো এদের বাচ্চা যখন থাকে তখন ওদের ফিমেল আর মেল আসলে বোঝাই যায় না। যখন ওদের মিটিং সিজন হয় তখন ওদের চেহারার মধ্যে অনেকটা পরিবর্তন আসে। তো তখন আসলে ফিমেল বা মেলকে বিচার করা যায়। তাছাড়া ওরা বাচ্চা থাকতে একই রকম। তো কেমন লাগলো এই পায়া ওয়েবার বার্ডস সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।